এখন ভোর 5টা বাজে আর ভোর 5টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে শিব চতুর্দশী দ্বিতীয় দিন। তো আগের দিন আমি একদমই ভিডিও করতে পারিনি, এখন পুষ্কুসুনো বড় হচ্ছে, একদমই ভিডিও মানে হচ্ছে না করা আমার ব্লগ। যেহেতু চতুর্দশীর ভোগ 8:30টার মধ্যে ছেড়ে যাবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোর 5টার দিকে। উঠে কিন্তু ভোলেনাথ বাবার মাথায় জল দিব। তো আমরা কিন্তু এই দিনগুলি ছোটোর থেকে খুব সুন্দর করে উপভোগ করতাম। মানে ছোটোর থেকে যখনই না মানে শিবের মাথায় জল ঢালা, যে কোনো পুজো তিথি মানে আসলে আমাদের মধ্যে একটা উৎসাহটা অন্যরকম। আর এখনও কিন্তু সেই উৎসাহটাই আছে। এখনও কিন্তু যে না যে বিয়ের পর কমে গিয়েছে। আর আজকে দেখো যেহেতু অনেক সকালবেলা উঠেছি, এখনও কিন্তু রোদ্দুর ওঠে নাই, একদম কুয়াশা আছে। এখন তো খুব একটা কুয়াশা পড়ে না, কিন্তু 4টে-5টা থেকে ঘুম থেকে উঠলে কিন্তু কুয়াশা পাওয়া যায়। তো আগে তো সবার আগে কাজগুলো কমপ্লিট করতে হবে, কাজগুলো কমপ্লিট করে সময়ের মধ্যে আমাকে বাবার মাথায় জলটা ঢালতে হবে। তো বাড়িতেই যাব, কারণ একদমই কোথাও যাওয়ার সময় পাইনি, আর বাচ্চা নিয়ে কোথাও হয় না জানো, ঠিক মতন ভিডিওই করতে পারি না। আর আমার এদিকে যা দেখো বাসনপত্র কিন্তু মাজা ওদের সব শেষ। তাই বলছি আমি যে ওদের কাজ কমপ্লিট, কিন্তু আমার এখন হচ্ছে না। আর আমার তো আরেকটা সবথেকে বড় দায়িত্ব থাকে, কারণ ভিডিও করা জানোই তো, ভিডিও করলে না মানে পিছু টান একটা থাকে। তো আমি দেখো দৌড়ে দৌড়ে কাজ করছি, কারণ কাজের মানে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। তো তারপরে দেখো মানে এমন ঘটনা হয়েছে, কাজ টাজ কমপ্লিট করার পর আমার বর গিয়েছে ঘুমিয়ে পড়েছে। যেহেতু সকালবেলা উঠেছে, ওর তো ঘুম হয়নি। আমাকে বলেছে তুমি এদিকে পুজো করো, আমাকে যখন পুজো করবে তখন ডাকবে। আর আমারও খুব তাল ছিল, কারণ সময়ের মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে, তাই আর বরকে ডাকিনি। আর ভিডিও মানে পুজোর সময় একদমই ভিডিও করতে পারিনি। মানে খুব ইচ্ছে ছিল সেজে গুজে বাইরে মানে অত মন্দিরে কোথাও একটা মন্দিরে গিয়ে জল ঢালবো, কিন্তু এবার আর হলো না। যাই হোক, পুষ্কুসুনটা বড় হোক, ঠিক সময় আসবে। মানুষের তো এক জায়গায় সময় থমকে থাকে না। যদিও বা সেই সময় আমার এখনও অনেক দিন দেরি আছে, কিন্তু অপেক্ষা করে আছি কবে একটু আমি ফ্রি হব আর মন মতন সব কিছু করতে পারবো। দেখো আমাদের পুজো একদম কমপ্লিট। পুজো টুজো করে একদম ভিডিও করছি, একদমই সময় পাইনি, কারণ আমার বর ঘুমাচ্ছে, ভিডিও করার লোক নেই, তাড়াহুড়ো করে সময়ের মতো দিতে হবে। কমপ্লিট পুজো, দেখো একদম পুজো আমাদের কমপ্লিট। তো এখন পুজোর কাজ কমপ্লিট হলো, এখন দেখো রান্নার তোড়জোড় চলছে। তো প্রত্যেকটি বাসনের মধ্যে জল ভরা, হাঁড়িতে জল ভরা, রান্না বান্না করা। এই যে এখানে এখানে বাবা এক জি পড়ো জি পড়ো পড়ো এই যে মা ভিডিও করছে, পড়ো পড়ো পড়ো। এই পড়ো, দেখি তুমি কেমন পড়তে পারো। এখানে আঙ্গুল দাও, আমার মতন করে আঙ্গুল দাও, গুড বয় মতন করে। একে পড়াইতে গিয়ে এর মাথা হয় নষ্ট। তুমি ভালো ছেলে না বাবা বলো না, এবিসিডিটা বলো, সম্পূর্ণটা বলো, দেখি তো কেমন পারো বলতে তুমি। বলো 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 বলো। বাবা পড়াশোনা একদমই করতে চাও না। বলো। এখানে আঙ্গুল দাও, এই করো। এ এ কোনটা বাবা, দেখিয়ে দে তো আমাকে। পারে তো, এ কোনটা? সুন্দর পা দিবা না, বলো পা দিতে হয় না বাবা। বি এ হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও। আঙ্গুল দিয়ে পা দেখছিস কেমন অসভ্য ছেলে, পা দেয়। আঙ্গুল দিয়ে এ বি ওই এমন টেরামি করে পড়ার সময়, খুব মাথা নষ্ট করে দেয়। বি মার এর জন্য অনেক মার খায়, মার খেতে খেতে জন্ম শেষ। বই ছিললে না তোর মাথা আমি ছিঁড়ে দিব। এ আর আমি এসে দেখি আমার ছেলেকে বই পড়াচ্ছে আমার বর, মানে খাইয়ে দিয়ে বই পড়াচ্ছে। তো আমি এদিকে চটপট করে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আজকেও তো নিরামিষই খাবো। তো আর এদিকে দেখো আমি মিষ্টি আলু সিদ্ধ বসিয়েছি। তো আমার কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টি আলু সিদ্ধ খেতে। তো কয়েকটা ছিল, ভাবলাম যে বসিয়ে দিই, সকালবেলা এখন চা দিয়ে খাওয়া হবে। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গিয়েছে দেখো। তো আমি আজকে বুঝতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু কাজ বাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ভোর 5টার দিকে ঘুম থেকে উঠেছি, মোটামুটি 8টার মধ্যে আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট। তাড়াতাড়ি পড়ো। পড়বি না পড়বি না আর কিন্তু মোবাইল কোনোদিনও দিব না তোমাকে, মোবাইল দেখতে, ঠিক আছে? মোবাইল দিবই না তোমাকে। শিবরাত্রি উপবাস ভাঙবে আজকে দীপা। কালকে সারাদিন উপবাস ছিল, রাত্রে ছিল, এই সকালবেলা। রাত্রে কেউ জাগে না, খুব কম লোকই জাগে, খুব কম লোকই জাগে। তো হ্যাঁ, এই যে রান্না করবে, রান্না করে তারপরে ভোজন হবে।
তাহলে দেখো কালকে নিরামিষ খাইছি, আজকে আমাকে বলতেছে আজকে কি নিরামিষ। তো কালকে তুমি খাওনি, আমরা খেয়েছি নিরামিষ, আমরা খেয়েছি, তুমি শুধু ফল খেয়েছিলে। দেখেছি ওইদিকে দেখো কথা বলতেছে। কি হয়েছে? তুমি পড়ার কথা চলে গেলে। পিছনে কি দিয়েছো? তোমার জুতা কোথায়? এই আমার পিছনে এই যে মোমবাতি ঢিল দিয়েছে, মোমবাতি, তাই বলছে যে তোমার পিছনে দেখো, এই যে এটা ঢিল দিয়েছে, এটা এটা হ্যাঁ নাও, জুতা পরো, জুতা পরো বাবা। আচ্ছা আচ্ছা, ও ঘরকে বাড়ি বলে। হয়েছে, টাটা বাবা। জুতা পরো, জুতা পরো। তো রান্নার কদ্দূর তোমার? ডাল হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা, আর এখানে আছে দীপা বেগুন ভাজা। দীপার মতন কালো একদম, দেখো বেগুনগুলো কত কালো, দীপারই মতন কালো। এখনো খাওয়া হয়নি, চা যেখানে নিয়ে যাস ভাই, রেডি হয়ে গেল। তো দীপা ফর্সা, তো এর জন্য কালো কথাটার উত্তর দিচ্ছে না। হ্যাঁ এই যে দেখো দেখো দেখো, ভাতের ফেনা পায়ের মধ্যে পড়ে যাচ্ছে, দেখো। আর এখানে দেখো সয়াবিন দিয়েছি, এই সয়াবিন নিরামিষ কিন্তু 4-5টা আইটেম। দেখো তুমি কি ছেলে কান্না করতেছে, ওকে দিয়ে দাও। তো আগের দিন পুজো করার জন্য বর নিয়ে এসেছিলো টক দই। তো ঠাকুরকে দিয়ে তো ঠাকুর সম্পূর্ণ খায় না, ঠাকুরের নাম করে তো আমরাই খাই। তো দেখো টক দইগুলো মানে যেগুলো বেঁচে মানে গেছে ঠাকুরকে দেওয়ার পর, সেগুলো এখন আমরা খাচ্ছি সকালবেলা। তো আমি যেহেতু উপোস আছি, তো আমাকে বর জোর করে বলছে তুমি একটু খাও। যদিও বা আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু বলছে তা আমি খাই, একটু খেয়ে দেখি। কিন্তু এতটাই টক ছিল না, আমার একদমই খেতে ভালো লাগেনি। তো আজকে সকালবেলা অনেক খাবার, আমি চা বানিয়েছি, আবার মিষ্টি আলু সিদ্ধ করেছি, আবার দেখো টক দই আছে, মুড়ি দিয়ে নাকি বর খাবে। আবার কিন্তু রান্নাও আমার কমপ্লিট। মানে যেদিন খাবার থাকে অনেক খাবার থাকে, কিন্তু যেদিন থাকে না ঘরে কিছুই থাকে না খাবার জন্য। তো দেখো আমি কীভাবে খাচ্ছি, মানে আমার একদমই খেতে ইচ্ছা করছে না, মানে নষ্ট করে ফেলছি খাবারগুলো। আর উপোস ছিলাম তো, মনে হয় যে একটু ভাত পেলে মনে হয় ভালো হবে, যে সকাল সকাল একটু গরম গরম ভাত। তো এখন আমার এরকমই হয়ে থাকে ভিডিও, যে মানে কখন শুরু করব কখন শেষ করব কোনো ঠিক থাকে না। তো এখন আমি ভিডিওটা এডিট করছি, তো লাস্ট ফিনিশিংটা যে কীভাবে শেষ করব আমি নিজেও জানি না, মানে কীভাবে করেছি। তো এখন তো একটা ভয়েস দিয়ে শেষ করতে হবে। তো বন্ধুরা আজকে ব্লগটা মানে এখানেই ব্লগটা আবার নতুনভাবে দেখা হবে। আর জানি না মানে এখন যে এত কঠিন হয়ে যাচ্ছে, পুষ্কুশোনা বড় হচ্ছে না, ভিডিও মানে করানো ব্লগ করতেই পারছি না, এর জন্যই মানে নিয়মিত ব্লগটা দিতে পারছি না। তো দেখাবে অন্য কোনো ব্লগে।